হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। শুভ সকাল, ভালো থেকো। তো আজকে সকালে আমি ঘুমের থেকে উঠে উঠান ঝাড় দিয়ে থালা বাসন মেজে স্নান টান সেরে চলে আসলাম আমার ভাতের হাঁড়ি নিয়ে। মেজে এখন আমি ভাত বসায় দিব। তো ভাবলাম কি রান্না করব। ওই জায়গায় দেখতে হবে। এদিকে আমি চলে আসলাম খড়ি নিতে। দেখলাম যে রান্নাঘরে একটাও খড়ি নাই। তো এগুলো কী খড়ি বলতে পারবা? এগুলো হচ্ছে ভুট্টা খড়ি, শুকিয়ে রেখে দিয়েছিলাম বাথরুমে। তো আমি এগুলো দিয়েই ভাত রান্না করি, কারণ আমার যেহেতু গ্যাস নাই, আমি সব কিছু দিয়েই রান্না করতে পারি। দেখো আমি কী দিয়ে রান্না করি। এগুলোতে আমি রান্না করব। তো ভাবছি এখন আমি পাট শাক তুলে নিয়ে আসি। তার পিছনে পিছনে কুকুরগুলো, মানে আমাদের বাড়িতে কুকুর আছে, মুরগি আছে, গরু ছাগল সব আছে। সব সময় আমরা যেখানে যাই সেখানেই কুকুরগুলোর সঙ্গে সঙ্গে যাবে। অনেকেই বলে যে তোমাদের বাড়িতে এতগুলো কুকুর কেন? এখন থাকে, আমরা কি করব? আমরা তো আর ধরে নিয়ে আসি নাই। ওরা ছোটোর থেকে আমাদের বাড়িতে আসে, তো এখান থেকে তখন থেকেই থাকে। তো আমি যাচ্ছি এখন পাট শাক তুলতে। দেখো আমার পিছনে পিছনে 3টা কুকুর যাচ্ছে। এরা সব সময় আমি যেখানেই যাব সেখানেই যাবে, সব সময় বলছে যে তুমি বাড়িতে থাকো, তোমাদের বাড়িতে এত কুকুর কেন? যে থাকে, এখন আমি কি করবো? এগুলো তো তাড়াইতে পারি না। এই দেখো আমি পাট গাছের সঙ্গে তো আমার গেরা গাছ আছে, কি সুন্দর জাংলা করেছি, সব আমি নিজেই করেছি। এখন আমি পাট শাক তুলতেছি। তো এটা দিয়ে আমি এখন পাট শাকের ঝোল রান্না করবো। কালকের মাছ ছিল। দেখো আমার থেকে অনেক বড় বড় হয়ে গেছে পাট গাছ, কারণ পাট গাছ এটা অনেক দিনের গাছ, তাও 3-4 মাস হয়ে গেল। এখন ফুল আসতেছে, ভাবছি যে আর কদিন পরে কেটে দিব। এটা আছে আমার গেরা গাছের ফুল, দেখো কত সুন্দর। তো কালকে তো দেখেছো আমাদের জাংলায় কতগুলো গেরা ছিল। দেখো কত সুন্দর জাংলা, সব আমি নিজে হাতেই করেছি এগুলা।
ওর বাবা শুধু বাঁশগুলো লাগিয়ে দিছে আর সব এগুলো আমি করছি। আমি বাড়িতে চলে আসি, তার সঙ্গে সঙ্গে কুকুরগুলোও চলে আসে।